দেখুন, সচরাচর চীনের যে প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়েছে সরাসরি কোনো স্টেটমেন্ট দেয় না। সেই স্টেটমেন্টগুলো চীনের যে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে তারাই কিন্তু দিয়ে থাকেন। তবে পরিস্থিতি যখন গম্ভীর হয়, চীন যখন সরাসরি সামরিক পদক্ষেপে যেতে পারে, তখনই কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্টেটমেন্ট দিয়ে তাদের অবস্থান পরিষ্কার করা হয়। আর এইবার ইরানের এই অবরোধের ইস্যুকে কেন্দ্র করে চীনের যে শক্তিশালী অবস্থান তা পরিষ্কার করেছে চীনের প্রতিরক্ষা মন্ত্রী। এবং চীনের প্রতিরক্ষা মন্ত্রী যুক্তরাষ্ট্রকে সর্বোচ্চ হুঁশিয়ারি দিয়ে সতর্ক করে বলেছে তারা তাদের বাণিজ্যিক স্বার্থ রক্ষা করার জন্য যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। সেটা যদি সর্বোচ্চ সামরিক পদক্ষেপও হয় তারপরও তারা প্রস্তুত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে চীনের প্রতিরক্ষা মন্ত্রী তার বক্তব্যে বলেন, আমাদের জাহাজগুলো নিয়মিত হরমুজ প্রণালী দিয়ে চলাচল করছে। ইরানের সাথে আমাদের সুনির্দিষ্ট বাণিজ্য এবং জ্বালানি চুক্তি রয়েছে। আমরা সেই চুক্তিগুলোর প্রতি শ্রদ্ধাশীল এবং তা বজায় রাখব। চীনের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাডমিরাল ডং জুন ওয়াশিংটনকে সতর্ক করে বলেন, আমরা আশা করি অন্য কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে ইরানের হাতে এবং আমাদের জাহাজ চলাচলের জন্য এই পথ উন্মুক্ত। দেখুন, চীনের ইরান কেন্দ্রিক এই শক্তিশালী অবস্থান এবং তার প্রতিরক্ষা মন্ত্রীর একেবারে প্রকাশ্যেই ঘোষণা বিশ্লেষকদের মতে চীনের এই অবস্থান ওয়াশিংটন এবং বেইজিং এর মধ্যে চলমান স্নায়ু যুদ্ধকে নতুন মাত্রায় নিয়ে যাবে। উল্লেখ্য যে চীনের আমদানিকৃত মোট খনিজ তেলের 40% এবং এলএনজি আমদানির প্রায় 30% এই হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়। সার্বিক বিষয়টি চীনের জন্য কোনো সাধারণ বিষয় নয়। চীনের অর্থনীতি, অভ্যন্তরীণ জ্বালানি স্থিতিশীলতা এবং তাদের মূল্যস্ফীতি সকল কিছুকে হিট করতে পারে যদি যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত তারা মেনে নেয় এবং জাহাজগুলোকে এই পথ দিয়ে তারা পরিবাহিত না করে। আর এই জন্যই কিন্তু চীন সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। যদি চীনের কোনো জাহাজে যুক্তরাষ্ট্র কোনো ধরনের প্রতিক্রিয়া দেখায়, তার পাল্টা পদক্ষেপ হিসাবে চীন কি করবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেটকম গত রবিবার জানিয়েছিল অবরোধ কেবল ইরানি বন্দর এবং উপকূলীয় এলাকা থেকে আসা যাওয়া করা জাহাজের উপর প্রযোজ্য হবে। অন্য কোনো গন্তব্যের জাহাজে চলাচলে কোনো বাধা নেই। সেটকম দাবি করেছিল অবরোধের প্রথম 24 ঘন্টায় কোনো জাহাজই এই পথ অতিক্রম করতে পারেনি। তবে এক্ষেত্রে ক্লিপার নামক একটি ডেটা এজেন্সি প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী গতকাল থেকে অন্তত 9টি বাণিজ্যিক জাহাজ এই প্রণালী পার হয়েছে। এর মধ্যে রিচ স্টাডি নামক একটি তেলবাহী ট্যাঙ্কার রয়েছে, যেটি ইরান সংশ্লিষ্টতার কারণে 2023 সালে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। এছাড়াও এলপিস নামক আরেকটি নিষেধাজ্ঞা প্রাপ্ত ইরানি ট্যাঙ্কারও এই পথ অতিক্রম করেছে। তবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী কোনো ধরনের প্রতিক্রিয়া দেখায়নি। দেখুন, শিপ ট্র্যাকিং সার্ভিস মেরিন ট্রাফিকের তথ্য আরো দেখা গেছে আজ আরো কিছু জাহাজ এই পথ পাড়ি দিয়েছে। এর মধ্যে লাইবেরিয়ার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ক্রিশ্চিয়ানা এবং মার্শাল আইল্যান্ডের মালিকানাধীন ট্যাঙ্কার মুরিল কিসান উল্লেখযোগ্য। এই জাহাজগুলো ইরান বিষয়ক মার্কিন নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। এছাড়াও চীনা মালিকানাধীন তেলবাহী ট্যাঙ্কার এবং এলপিজি ট্যাঙ্কারও এই তালিকায় রয়েছে, যেগুলো অনেকটা নির্বিঘ্নে যুক্তরাষ্ট্রের এই কথিত অবরোধের ভেতরই একেবারে নিরাপদে হরমুজ প্রণালী পাড়ি দিয়ে তার গন্তব্যের দিকে, মানে চীনের দিকে চলে গেছে। যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যারা নিষেধাজ্ঞা দিলে নিজেরা তো বাস্তবায়ন করেই, অন্য দেশকেও কিন্তু বাধ্য করে বাস্তবায়ন করতে। উল্লেখ্য হিসাবে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ান জাহাজ ভেড়াতে দেয়নি এই যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে। এখন নিজেরাই কিন্তু তারা অবরোধ ঘোষণা করে ইরানের জাহাজগুলোকে তারা প্রতিরোধ করতে পারছে না, অভিযোগ রয়েছে।